আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিমদের একটা গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওটা হলো আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। ব্রাদার আলিমেরা কেমন আল্লাহকে ভয় করে থাকেন? ব্রাদার ইসলাম ওই আলিমদের মধ্যে হতে একজন আলিমে দ্বীন বিশ্ববিখ্যাত আলিম সাইয়্যিদনা ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ব্রাদার ইসলাম এই ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম হলো মুহাম্মদ, তার পিতার নাম হলো ইসমাইল, তাই তাকে বলা হয় মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারা শহরে তার বাড়ি ছিল, তাই তার নামের শেষে বুখারী শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এখন হিজরি চলছে 1445 হিজরি, 1445 হিজরি চলছে। আর 194 হিজরিতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আজ থেকে কত বছর আগে তিনি দুনিয়ায় ছিলেন চিন্তা করুন। প্রায় 1200 বছর আগে এই দুনিয়াতে সাইয়্যিদনা ইমামে বুখারী ইমামুদ দুনিয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। একবার নিজের বিবেককে খাটান যে আজ থেকে 10 বছর আগে যে মারা গিয়েছে তাকে সবাই মনে রাখে না, 100 বছর আগে যে মারা গিয়েছে তাকে স্মরণে রাখে না। কিন্তু ইমামে বুখারী কি এমন কাজ করে গেলেন যে 1200 বছর অতিবাহিত হওয়ার পরেও উনি এই আকাশের নিচে জমিনের উপরে মানুষের মাঝে আদর পেয়ে যাচ্ছেন। তিনি স্মরণীয় হয়ে বরণীয় হয়ে একটা ঐতিহাসিক ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন। আশা করি কিয়ামত পর্যন্ত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জগতের মানুষ ভুলতে পারবে না। কি এমন কাজ তিনি করে গিয়েছেন যে জগৎবাসী তাকে স্মরণ করতে বাধ্য হয়েছেন। ইমামে বুখারী আলাইহির রহমত ও রিদওয়ান তিনি ওই কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পয়গম্বর শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে কোরআনের পর এই কোরআনের ব্যাখ্যা হিসাবে যে মূল্যবান বাণী দিয়ে গিয়েছেন অর্থাৎ হাদিস নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বচন বাণী কালাম উক্তি কথা যেগুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই হাদিসের সংরক্ষণের ব্যবস্থা সাইয়্যিদনা ইমামে বুখারী করে গিয়েছেন। হাদিসের সংরক্ষণের ব্যবস্থা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করে গিয়েছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আমার 6 লক্ষ হাদিস মুখস্থ আছে। কত আছে? 6 লক্ষ হাদিস মুখস্থ আছে। তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস আমার মুখস্থ রয়েছে। সহিহ হাদিসের হাফেজ আমি সাইয়্যিদনা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে বুখারী বলছেন আমি ওই 1 লক্ষ সহিহ হাদিস থেকে নির্বাচন করে বাছাই করে আমি বুখারী শরীফ লিপিবদ্ধ করেছি। বুখারী লিখেছেন কতটা হাদিস আছে বুখারীতে? বুখারী শরীফে হাদিস রয়েছে 7275টি হাদিস আছে। 7275টি হাদিস এই বুখারী শরীফে আছে। তাহলে আপনি বলুন ইমামে বুখারীর কত হাজার হাদিস মুখস্থ ছিল? 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল। তো ইমামে বুখারীর 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল। তার মধ্যে হতে 7275
75টি হাদিস বুখারীতে আছে। এবার আপনি বলুন, কোন ব্যক্তি যদি বলে আমি বুখারী মানি, বুখারী ছাড়া আর কিছু মানি না, তাহলে বলুন ওই ব্যক্তি কি নবীর সব হাদিস মানলো না ছাড়লো? ইমাম বুখারী 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল সহিহ, তার মধ্যে 7275টি হাদিস বুখারীতে আছে। এবার কেউ যদি বলে বুখারী ছাড়া আর কোন কিতাব আমি মানব না, তাহলে জানতে হবে যে 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে হতে এই 7000 হাদিস বুখারীতে আছে, আরো 93,000 হাদিস ইমাম বুখারী সিনাতে ছিল। ওই হাদিসগুলো মানবে কে? ওগুলো মানতে হবে কি হবে না? মানতে হবে। কোরআনে এটা বলা নাই যে বুখারীকে মানো, কোরআনে আছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদেরকে দিবেন সেটা গ্রহণ করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বোঝা গেল যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবে যা দিয়ে গিয়েছেন সবই মানতে হবে। ওগুলো চাহে বুখারীতে থাকুক, মুসলিমে থাকুক, নাসাইতে থাকুক, ইবনে মাজাতে থাকুক বা অন্য আবু দাউদ শরীফে থাকুক, অন্য হাদিসের কিতাবে থাকলেও যদি সহিহ সূত্রে প্রমাণ হয়ে যায় যে এই বাণীটি নবীর বাণী, তাহলে ওই হাদিস মানতে বাধ্য রয়েছি। কেননা ওটা বুখারীতে থাকলেও নবীর কথা, আর যদি আমার শিক্ষা তো থাকে তাও নবীরই কথা। অতএব নবীর কথা মানতে হবে। আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কদর কেন করি? কদর আমরা বুখারায় বাড়ি এর জন্য করি না। ব্রাদানি ইসলাম ইমাম বুখারীর কদর এই কারণে করি যে সারা জীবন নবী মুস্তাফার হাদিসের প্রচার করে গিয়েছেন, এর জন্য তার আমরা কদর করে থাকি। মানুষ হিসাবে কদর আমরা করি না। ব্রাদানি ইসলাম ওই রকম মানুষ তো আমাদের ভারতে অনেক রয়েছে, কিন্তু ভারতকে পার করে ওই বুখারা থেকে ইমামে বুখারীর প্রচার চলছে স্টেজে। কিসের জন্য চলছে? কেননা নিজের জীবনকে বিলীন করেছেন নবী মুস্তাফার হাদিসকে সংরক্ষণ করার পথে। ব্রাদানি ইসলাম আজ এই মাদ্রাসায় আপনারা টাকা দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন? এই মাদ্রাসায় টাকা দিচ্ছেন ওই নবী মুস্তাফার বাণীর প্রচার চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনে কারীমের প্রচার চলছে। এই কারণে তো এই জায়গাতে নিজের অক্লান্ত পরিশ্রম করে ইনকাম করে টাকা যেটা জোগাড় করেছেন, ওই টাকাগুলো এই মাদ্রাসায় দিচ্ছেন। একটাই উদ্দেশ্য, এখান থেকে কোরআনের বাণী প্রচার হচ্ছে, এই জায়গা থেকে হাদিসের বাণী প্রচার হচ্ছে, এই জায়গা থেকে ফিকহের শিক্ষা দান করা হচ্ছে। এই কারণে টাকাগুলো বের করে স্বেচ্ছায় মাদ্রাসায় দান করছেন, অন্য উদ্দেশ্য তো নাই। ব্রাদানি ইসলাম আমি আপনাদেরকে বলছিলাম সৈয়দনা ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আস-সহিহুল বুখারী। আরো বড় লম্বা নাম আছে ব্রাদানি ইসলাম, পরিচিত নাম সহিহ বুখারী। এই সহিহ বুখারী কারণে ইমামে বুখারী এখনো পর্যন্ত মুমিনের অন্তরে জায়গা করে রয়েছেন। ব্রাদানি ইসলাম এই ইমাম বুখারীর আগে এবং পরে অনেক ব্যক্তি হাদিসের কিতাব লিখেছিলেন, হাদিসের কিতাব লিখেছিলেন, কিন্তু সকলের কিতাবকে এক পর্যায়ে দেখা হয় না। কিন্তু ইমাম বুখারীর কিতাব বুখারী শরীফ সম্পর্কে বলা হয়েছে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে পরেই বুখারী শরীফের স্থান। কোরআনের পরে বুখারী শরীফের স্থান আছে, কোরআনের পরে সব চাইতে
চাইতে বিশুদ্ধ কিতাব হলো এই বুখারী শরীফ। মুসলিম শরীফ ছিল, তিরমিজি ছিল, নাসাই ছিল, ইবনে মাজাহ ছিল, আরো অন্যান্য কিতাব ছিল। কিন্তু অন্যান্য কিতাবকে কোরআনের পর কিতাবুল্লাহর পরে স্থান দেওয়া হলো না কেন? ব্রাদানি ইসলাম, এই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফে যে হাদিসগুলি এনেছেন, কত যাচাই করে, কত বাছাই করে, কত মেহনত তিনি করেছিলেন। মেহনত করে এই হাদিসগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। একটা ঘটনা আপনাকে আমি বলবো, বলার পরেই অন্যদিকে আমি যাব। ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি জানতে পারলেন অমুক জায়গায় একজনের ব্রেনে একটা হাদিস আছে, একজনের মুখস্থ আছে, অমুক হাদিস তার মুখস্থ আছে, অতএব ওই হাদিসটিও আমাকে সংগ্রহ করতে হবে। আজকাল যেমন কিতাবের মধ্যে হাদিস দেখতে পাওয়া যায়, এই রকম তখন ছিল না। মানুষের মুখস্থ ছিল, তাদের মুখ থেকে শুনে মুখস্থ করে ইমামে বুখারী কিতাবে লিপিবদ্ধ করেছেন। তাই ইমামে বুখারী জানতে পারলেন ওই এলাকায় একজন মুহাদ্দিস আছেন, হাদিস তার মুখস্থ আছে, ওই একটা হাদিস আমাকে সংগ্রহ করতে হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি উটের উপরে চড়ে তিনি চলতে, সওয়ারির উপরে চড়ে চলতে আরম্ভ করলেন। এক মাস উটের উপরে চললেন। এক মাস পর ওই জায়গাতে ইমামে বুখারী, ওই মহল্লাতে ইমামে বুখারী পৌঁছে গেলেন। ব্রাদানি ইসলাম, এবার ওই মহল্লায় গিয়ে জিজ্ঞাসা করছেন অমুক ব্যক্তির বাড়ি কোথায়? লোকজন বলল ওই বাড়িটা হলো ওই ব্যক্তির বাড়ি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ির একেবারে দরওয়াজায় উপস্থিত হয়ে গিয়েছেন, হাজির হয়ে গিয়েছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একটা লোক দুই হাতকে এই রকম মিলিয়ে দিয়েছে। মিলিয়ে দেওয়ার পরে একটা উট দূরে ছিল, এই রকম ভাবে ওই উটটাকে ডাকছে, মানে হাত দেখাচ্ছে আর উটটাকে ডাকছে। ব্রাদানি ইসলাম, ইমামে বুখারী স্তব্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে গেলেন যে এই লোকটা ওখানে উটটা যখনই চলে আসবে তারপরে জিজ্ঞাসা করব অমুক লোকের বাড়িটা কোথায়। ব্রাদানি ইসলাম, ওই লোকটা এবার এই উটকে ডাকলো, উট তার নিকটে উপস্থিত হয়ে গেল। ওই লোকটা এবার উটের লাগামকে ধরলো, উটের গলায় যে রশি ছিল ওই রশিটাকে ধরলো আর বাড়ির দিকে ঢুকছে। এমন সময় সাক্ষাৎনা ইমামে বুখারী জিজ্ঞাসা করলেন অমুক লোকটার বাড়িটা কোথায়, এটা কি ওর বাড়ি? তখন ওই ব্যক্তি বললেন হ্যাঁ ওই ব্যক্তির বাড়ি, এই বাড়িটাই হলো তার বাড়ি। ইমামে বুখারী বলছেন ওই ব্যক্তিকে কি আপনি ডেকে দিতে পারবেন? তখন ওই লোকটা বলে ওই লোকটা বাড়িতে নাই, বরং এই বাড়ির মালিক আমি নিজে, আর যার সন্ধান করছেন সেই ব্যক্তি আমি নিজেই। অতএব বলুন কি দরকার আছে? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে এবার কি করলেন, উটের মুখকে আবার বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছেন, তার মুখকে মুড়ে নিলেন। বাড়ির দিকে আবার উটের উপরে চড়ে ইমামে বুখারী বাড়ির দিকে রওনা হচ্ছেন। এই লোকটা বলছে কেন এসেছিলেন, কেন এইবার ফিরে যাচ্ছেন আপনি বলুন। ইমামে বুখারী বলছেন আমার কাছে খবর পৌঁছেছে আপনার নাকি একটা হাদিস মুখস্থ আছে। ওই ব্যক্তি বলেন হ্যাঁ সত্যই শুনেছেন, আমার ওই হাদিসটি মুখস্থ আছে। ইমাম বুখারী বললেন ওই হাদিসটি আপনার মুখ থেকে শোনার জন্য এসেছিলাম। লোকটা বলে হ্যাঁ মুখস্থ তো আছে আর শুনতেই এসেছিলেন, আপনি কেন বাড়ির দিকে রওনা হচ্ছেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি আপনাকে দেখলাম দুই হাতকে জড়ো করলেন, ওই উটটা মনে করলো আমার মালিকের হাতে খাবার আছে, খাবার আছে মনে করে উটটা এলো। যেমন উট আপনার কাছে হাজির হলো, দুই হাতকে দুই দিকে ছেড়ে দিলেন, আপনার হাতকে আমি ফাঁকা দেখলাম। আমি অনুভব করে নিলাম যে ব্যক্তি একটা উটকে ধোঁকা দিতে পারে ওই লোকটা নবীর নামে হাদিস বানিয়েও আমাকে শোনাতে পারে। অতএব আপনার কাছ থেকে হাদিস আর সংগ্রহ করব না, আপনার মুখ থেকে হাদিস আর নিব না। ইমামে বুখারী ওখান থেকে ফিরে চলে আসলেন। এক মাস যেতে সময় লাগলো, এক মাস ফিরে আসতে সময় লাগলো, 2 মাস
ওই সফরের কষ্ট সহ্য করলেন একটু এই রকম কাজ করার জন্য ওর কাছ থেকে আর তিনি হাদিস সংগ্রহ করলেন না। তাহলে চিন্তা করুন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিস সহিহ হাদিস তিনি সংগ্রহ করেছিলেন। তাহলে তাকে এক একটা হাদিসের জন্য কত মেহনত করতে হয়েছে আপনি একবার লক্ষ্য করুন, নিজের বিবেকটা খাটান। এই কারণে বুখারীকে বলা হয়েছে কোরআনের পরে পরে সবচাইতে বিশুদ্ধ সহিহ কিতাব হলো বুখারী শরীফ। ব্রাদানি ইসলাম, ওই বুখারী শরীফ এই রকম ভাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন। ব্রাদানি ইসলাম, প্রত্যেক মুহাদ্দিস আপন আপন যুগে বড় মেহনত করেছেন। তাই আপনাদের নিকটে আমার আবেদন যে মাদ্রাসার বাৎসরিক জলসা, উন্নতি কল্পে জলসা আপনার সামনে আমি বলতে চাই, আবেদন করতে চাই, এ মাদ্রাসার জন্য একজন ব্যক্তি এ বুখারী শরীফের ওয়াস্তা দিয়ে আপনার নিকটে আবেদন করলাম মাদ্রাসার জন্য মাত্র 2000 টাকা। ব্রাদানি ইসলাম, বুখারী শরীফ এই বুখারীর দোহাই দিয়ে ইমামে বুখারী ওয়াস্তা দিয়ে আপনার নিকটে আবেদন, একজন ব্যক্তি মাদ্রাসার জন্য 2000 টাকা। আপনারা আপনাদের মধ্যে হতে কোন ভাই যদি থাকেন, কোন বোন যদি থাকেন, ওই বুখারী শরীফের ওয়াস্তা দিয়ে আপনার কাছে চেয়েছি কিতাব ক্রয় করা হবে। অতএব ব্রাদানি ইসলাম মাত্র 2000 টাকা। একজন ভাই বা একজন বোন কেউ একটু দিবেন মাদ্রাসার জন্য। ইমতাজুল হক বাবলা বোনা 500 টাকা দিয়েছেন। একজন ভাইকে আবেদন করি, অনেক ব্যক্তি আছেন 2000 টাকা একজন দিয়েছেন 200 টাকা, আর ইমতাজুল দিয়েছেন 500 টাকা। একজন ভাই হবে না, মাত্র 2000 টাকার জন্য আবেদন করেছি কিতাব ক্রয় করার জন্য। ইমামে বুখারী ওয়াস্তা দিয়ে আপনাকে আবেদন করেছি। ইমামে বুখারী হাদিস শরীফ লেখার জন্য কত কষ্ট করেছিলেন একবার নিজে খেয়াল করুন। আজকের সময় নয় যে হেলিকপ্টারের মাধ্যমে, বাসের মাধ্যমে, ট্রেনের চড়ে সে অবস্থিত হয়েছেন। ওই সময় কত তাকে কষ্ট করতে হয়েছে। একজন ভাইকে আবেদন করেছি মাত্র 2000 টাকা কিতাব ক্রয় করে মাদ্রাসায় রাখা হবে। ব্রাদানি ইসলাম 2000 টাকা। কেউ হবেন না, একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন, তারপরে পাগড়ি প্রদানের কাজ আরম্ভ হবে। একজন ব্যক্তি 2000 টাকা। অনেক ব্যক্তি আছেন মা বোনেরা, আপনাদের পক্ষ থেকে যদি সম্ভব হয় তাহলে দিবেন। 2000 মনে হয় ভারী হচ্ছে। একজন ভাই 1000 টাকা দিবেন। একজন ভাই যদি সম্ভব হয় এখনই দিবেন, আর এখন যদি সম্ভব না হয় পরে আপনি দিবেন। মাত্র 1000 টাকার জন্য আবেদন করেছি, একটু লিখিয়ে দিবেন 1000 টাকা। ব্রাদানি ইসলাম, পীরের তরিকত, রাহবারে শরিয়ত হুজুর চলে আসবেন। ব্রাদানি ইসলাম পাগড়ি প্রদানের কাজ আরম্ভ হবে। ব্রাদানি ইসলাম, ওই চন্ডিবাটি দেবীপুর ওই জায়গার ইমতাজ আলী সাহেব 1000 টাকা কিতাব বাবদ তিনি দিয়েছেন। 1000 টাকা তার সঙ্গী হওয়ার জন্য আরেকজন ভাই 1000 টাকা মাদ্রাসার জন্য দিবেন। কিতাবের প্রয়োজন আছে, বহু কিতাবের প্রয়োজন আছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় কত রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে। অতএব কিতাবের একটা জখিরা তৈরি করতে হবে, খাজানার ব্যবস্থা করতে হবে। তাই আবেদন করি যে 1000 টাকা আরেকজন ভাই একটু চট করে দিয়ে দিবেন মাদ্রাসার জন্য। আবেদন করেছি, একজন হবে না? ইমতাজ আলী সাহেব 1000 টাকা দিয়েছেন ওই চন্ডিবাটি দেবীপুর থেকে। তাই আবেদন করি আরেকজন ভাই কিতাব বাবদ 1000 টাকা দিবেন।
দিবেন। মা বোনেরা আপনারা অনেকে আছেন, যদি সম্ভব হয় পিতার নামে, মাতার নামে, বা স্বামী যদি ইন্তেকাল করেন স্বামীর নামে, শ্বশুর শাশুড়ির নামে ওয়াকফ সব রেশানির উদ্দেশ্যে 1000 টাকা কোন মা যদি পারেন একটু লিখিয়ে দিবেন। পরে আপনি মাদ্রাসা কমিটি বা শিক্ষকদের হাতে আপনারা দিয়ে দিবেন। মাদ্রাসার যোগ্যতম শিক্ষকরা আছেন, এ সবার সঞ্চালক হযরত আল্লামা মুফতি আবু সুফিয়ান মানজারি মুজাদ্দিদি সাহেব কেবলা তিনি আছেন, মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব, মাওলানা জিয়াউল ইসলাম জামালি রেজভী সাহেব প্রধান শিক্ষক তিনিও আছেন, আর উলামায়ে কেরাম আছেন। একজন মাকে আবেদন করেছি 1000 টাকা মাদ্রাসায় কিতাব রাখতে হবে, ক্রয় করে মজুদ রাখতে হবে, এই কারণে আবেদন করেছি 1000 টাকা। ব্রাদান ইসলাম 2000 চেয়েছিলাম, আমি কমিয়ে 1000 করে 2 জন ব্যক্তির নিকটে আবেদন করেছি। আর একজন ভাই একটু দিয়ে দিবেন মাদ্রাসার জন্য 1000 টাকা। ব্রাদান ইসলাম বেশি বলিনি, অবশ্যই অনেকের কাছে হয়তো এটাই ভারী হয়ে যাচ্ছে, তাই আবেদন করি কোন ভাই যদি পারেন 1000 টাকা এই কিতাব বাবদ। ব্রাদান ইসলাম কিতাব সম্পর্কে বলা হয়েছে একা নিঃশব্দ অবকাশে গ্রন্থই মানবের শ্রেষ্ঠ সঙ্গী। আপনার কারো সঙ্গে কথা বলার, কেউ আপনার সঙ্গে কথা বলবে এই রকম কেউ নাই। আপনি কিতাব খুলুন আর কিতাব পড়তে থাকুন, কিতাবের সঙ্গে আপনি কথা বলুন, কিতাব আপনার সঙ্গে কথা বলবে, আপনার সময়টা অতিবাহিত হয়ে যাবে। এই কিতাব থেকে বহু জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ। ব্রাদান ইসলাম তাই কিতাব বাবদ 1000 টাকা। ব্রাদান ইসলাম একজন ভাই 500 টাকা দেন। ব্রাদান ইসলাম মাদ্রাসার জন্য চেয়েছি 500 টাকা। এটা হবে না, একটু তাড়াতাড়ি 500 টাকা একজন ভাই মাদ্রাসার জন্য দিবেন। আপনার এই দান নষ্ট হবে না, বৃথা যাবে না, এ দান আপনার ধরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান জাবিল হাসানাতি ফালাউ আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকির কাজ নিয়ে আসে তাকে 10টা কাজের নেকি দান করা হবে। ব্রাদান ইসলাম দমকল বাবলা বুনা মুফতি আবু সুফিয়ান মানজারি সাহেবের মুক্তাদি ওই জামাতের ব্যক্তি কয়েকজন মিলে 1200 টাকা দান করেছেন মাদ্রাসার জন্য। আল্লাহ সকলের দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবাকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ব্রাদান ইসলাম আমি চেয়েছিলাম 500 টাকা। একজন মা যদি অচলে থাকে একটু খুলে